হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A3 এবং ডিএসসি A4 পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং এই যে দুটি পেপার আছে, ডিএসসি A3 পেপার যেটা পাবলিক পলিসি ইন ইন্ডিয়া এবং ডিএসসি A4 পেপার অর্থাৎ গ্লোবাল পলিটিক্সের উপর পড়তে হবে। এই দুটি পেপারের মধ্যে কোন পেপারটা অত্যন্ত সহজ অর্থাৎ খুব সহজে ভালো নম্বর পেয়ে পাস করা যায় এবং কোন পেপারটা একটু বেশি পড়াশোনা করতে হয়, একটু নয় অনেকটাই বেশি পড়াশোনা করতে হয়, সেটা নিয়েও আলোচনা করব। প্রথমেই তোমাদের বলে রাখি যে তোমাদের 6 সেমিস্টারে কোডটা শুরু হচ্ছে, এ যে কোড আছে ডিএসসি 3 আর 4, কোনো স্টুডেন্টকে A3টা পড়তে হবে এবং কোনো স্টুডেন্টকে A4টা পড়তে হবে। এবং তোমাদের এই যে ডিএসসি পেপার 65 অর্থাৎ 65 নম্বরের পরীক্ষা, সেখানে আগের বারের মতোই অর্থাৎ 5th সেমিস্টারে তোমরা যেমন দিয়েছো ডিএসসি পেপারের পরীক্ষা 15 নম্বরের দুটো, 10 নম্বরের দুটো এবং ছোট প্রশ্ন থাকছে 15টা। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তবে এখানে কথা যেটা সেটা হচ্ছে ডিএসসি A3 পেপার তোমাদের যাদের যাদের আছে তোমরা এখন থেকে খুব ভালো করে পড়ো, কারণ ডিএসসি A3 পেপার কিন্তু চূড়ান্ত পরিমাণে কঠিন। কঠিন বলার কারণ কি? কঠিন বলার কারণ হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের যে প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন কিন্তু মিলছে না, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন খুব একটা রিপিট হবে না ডিএসসি A3 পেপার তোমাদের যাদের আছে। এবং তোমাদের যাদের ডিএসসি A4 পেপার আছে তোমাদের চিন্তার কারণ নেই, তোমাদের কোয়েশ্চেন পেপার খুব সহজ হবে, কারণ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন কিন্তু এখানে রিপিট হয়। ডিএসসি A4 পেপারে অনেকটাই রিপিট হয়, তাই ডিএসসি A4 পেপার যাদের আছে তোমরা কিন্তু মানে একটু কম পড়াশোনা করলে হবে। তবে পড়াশোনা না করলে হবে এটা কিন্তু আমি বলিনি যে তাই বলে তোমাদের পড়তে হবে না, ডিএসসি A4 যাদের আছে না পড়ে তোমরা ভালো নম্বর পাবে এরকম নয়। তবে তুলনামূলকভাবে অনেকটাই সহজ আছে ডিএসসি A4 পেপারটা। এবার তোমরা এই দুটো পেপারের সাজেশন দেখে নাও। আরেকটা বিষয় বলি, তোমরা এই যে সিবিসিএস সিলেবাস, এই সিলেবাসের একদম শেষ স্টুডেন্ট, অর্থাৎ এরপরে তোমাদের কিন্তু এই সিলেবাসে কেউ পরীক্ষা দেবে না, নতুন সিলেবাস চলে এসেছে সিসিএফ সিলেবাস। সুতরাং তোমাদের প্রশ্নপত্র কিন্তু খুব একটা কঠিন হবে না। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্সের গুলো ভালো করে করে নাও, তোমাদের যাদের বিশেষ করে ডিএসসি A3 আছে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের কোয়েশ্চেন এবারে গতবারের তুলনায় অর্থাৎ বিগত যে প্রশ্নগুলো হয়েছে তার তুলনায় তোমাদের প্রশ্ন কিন্তু আশা করা যায় সহজ হবে। এবার দুটো পেপারের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে প্রশ্ন আলোচনা করছি, দেখো। আরেকটা বিষয় এখানে বলে নিই, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। আমাদের অলরেডি পেড ব্যাচে অ্যাডমিশন নিয়েছে 60 জনের কাছাকাছি, অর্থাৎ 57-58 জন অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা এই দুটি পেপারের সাজেশন দেখে নাও। এবারে তোমরা দুটি পেপারের সাজেশন দেখে নাও। প্রথমে দেখো ডিএসসি A3 পেপার, যেটা হচ্ছে পাবলিক পলিসি ইন ইন্ডিয়া। এই পেপারটা দেখো, এই পেপারে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো, এখানে মডিউল 1টা দেখো। মডিউল 1টা দেখলে তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু 2023 সালের প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা ঠিক আছে। তবে এখানে দেখো কোনো প্রশ্ন কিন্তু রিপিট আসছে না, অর্থাৎ 3 বছরের প্রশ্ন যদি বিগত 3 বছরের প্রশ্ন তোমরা লক্ষ্য করো দেখবে এখানে কোনো প্রশ্ন রিপিট আসছে না। আর চিন্তার বিষয় এখানটাই একটু আছে যে বিগত বছরের প্রশ্ন তো রিপিট আসছে না, এটা নিয়েই তোমরা একটু চিন্তিত জানি। তবে তোমাদের বলে রাখি যে তোমরা 2023 সালের প্রশ্ন ভালো করে করো এবং বিগত এই 3 বছরের প্রশ্ন করে নাও, অবশ্যই তোমরা প্রশ্ন এখান থেকে কমন পাবে। ঠিক আছে, এবার মডিউল 2টা দেখো। মডিউল 2টা ঠিক একইভাবে 2023 সালের প্রশ্নটা তোমাদের খুব ভালো করে করতে বলবো। তোমরা যেহেতু এই সিলেবাস অর্থাৎ সিবিসিএস সিলেবাসের শেষ ব্যাচ অর্থাৎ শেষবারের জন্য তোমরা পরীক্ষা দিচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটি, তোমাদের জন্য প্রশ্নপত্র কিন্তু একটু সহজ হবে। এবং তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্সগুলো ভালো করে করে যাও তাহলে এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে। আর 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। মডিউল 1 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন এখানে 6টা আছে মডিউল 1 থেকে, এবং মডিউল 2 থেকেও তোমাদের 6টা প্রশ্ন এখানে দেয়া আছে। এবার তোমাদের এই পেপারটা থেকে তো মানে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন মিলছে না, অর্থাৎ কমন
সেভাবে আসছে না, সেই কারণে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু দেওয়া আছে, দেখে নাও। মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে যেগুলো দেওয়া আছে এক্সট্রা প্রশ্ন, এগুলো তোমরা 15 নম্বর বা 10 নম্বরের জন্য তোমরা দেখতে পারো এক্সট্রা প্রশ্ন হিসাবে। মডিউল 1-এর এটা সেকেন্ড চ্যাপ্টার আসছে, এবং মডিউল দেখো 2-এর এটা প্রথম চ্যাপ্টার আছে, এবং মডিউল 2-এর এটা সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এগুলো তোমরা করো, অবশ্যই তোমরা কমন পাবে। এবং তোমাদের আবারও বলছি, ডিএসসি A3 যাদের আছে তোমাদের কিন্তু অনেকটা পরিশ্রম করতে হবে, ভালো করে পড়তে হবে, না হলে সমস্যা হবে 6 সেমিস্টারে। এবং তোমাদের যাদের এবার ডিএসসি A4 পেপার আছে, তোমরা দেখো, তোমাদের যাদের ডিএসসি A4 পেপার আছে, এবার তোমরা সাজেশনটা দেখো। তোমাদের 15 নম্বরের প্রশ্ন যেগুলো প্রথমে করবে দেখো মডিউল 1 থেকে দেখো প্রথম যে দুটো প্রশ্ন আছে 2023 সালের প্রশ্ন, এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে করো। এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। কারণটাও তোমরা দেখতে পাবে আজকের আলোচনার মাধ্যমে। কেন বলছি যে দুটো পড়লে একটা এখান থেকে কমন চলে আসবে। যেমন এখানে 3 নম্বরের প্রশ্নটা দেখতে পাচ্ছ 2022 সালের প্রশ্ন, তারপরে আরও একটা 2022 সালের প্রশ্ন কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ 2022-এর একটা প্রশ্ন কিন্তু 24-এ রিপিট হয়েছে। এবার তারপরে এখানে দেখো, এখানে তোমাদের দেখো 2021 সালের প্রশ্ন আছে দুটো। এবার তোমাদের বলি, এখানে তোমাদের টোটাল 5টা প্রশ্ন দেওয়া আছে, এবং আশা করি প্রথম দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তবে যদি পারো তাহলে তোমরা একটু বেশি করে পড়তে পারো, 5টা প্রশ্ন বা প্রথম 4টে প্রশ্ন দেখে রাখতে পারো। এবার মডিউল 2-এ দেখো, মডিউল 2-এ একই বিষয়, যে প্রথম দুটো প্রশ্ন 2023 সালের প্রশ্ন, এই দুটো প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো খুব ভালো করে তৈরি করতে তোমাদের হবে। এবং কারণ দেখো 2022-এর দুটো প্রশ্নই দেখছো 2024-এ কিন্তু রিপিট এলো, অর্থাৎ এই প্রথম দুটো যে মডিউল 2-এ বললাম 23-এ এসেছে, আরেকবার দেখে নাও। এই দুটো প্রশ্ন যদি তোমরা করো, একটা প্রশ্ন তোমরা অবশ্যই রিপিট পাবে, অর্থাৎ একটা প্রশ্ন এর মধ্যে থেকে তোমাদের অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এবারে যদি সময় পাও বা যদি পারো, তাহলে এই দুটো প্রশ্ন দেখে রাখতে পারো 2021 সালে যে দুটো প্রশ্ন এসেছিল। এবার দেখো মডিউল 1 থেকে 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন মানে 2023-এর ভালো করে করবে। 2023-এর যদি ভালো করে করা যায়, ডিএসসি A4 পেপার যেটা আছে, এই পেপারে যদি করো, তাহলে এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। যেমন এখানে দেখো তুমি 2022-এর প্রশ্ন একটা রিপিট এসেছে 24-এ। তবে তোমাদের আমি বলবো 10 নম্বরের প্রশ্ন তো খুব বেশি বড় উত্তর হয় না, শর্ট নোটস লিখতে হয় 100 শব্দের মধ্যে। তোমরা এখানে 5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্নই করার চেষ্টা করো, তবে প্রথম দুটো বেশি গুরুত্ব দিয়ে করো। এবার মডিউল 2-এ দেখো, মডিউল 2-এ এই প্রথম প্রশ্ন 2023-এর প্রশ্ন, এটা করতেই হবে। তারপরের প্রশ্ন 2023-এর প্রশ্ন করতেও হবে। এখানে দেখো একটা প্রশ্ন আবারও দেখছো মডিউল 2 থেকে 22-এর প্রশ্ন 24-এ রিপিট হয়েছে, অর্থাৎ প্রথম দুটো করলে একটা কমন আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি আছে। ঠিক আছে, এবার বাকি আরও 3টে প্রশ্ন আছে, তোমরা করতে পারো। অর্থাৎ তোমাদের আমি যেটা সাজেস্ট করব, 10 নম্বরের প্রশ্ন 5টা করেই করো, অর্থাৎ 10 নম্বরের জন্য তো বেশি অ্যান্সার লিখতে হয় না, অর্থাৎ বেশি মনেও রাখতে হয় না। তাই এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটাই করার চেষ্টা করো। এই ছিল তোমাদের দুটো পেপারের সাজেশন।